হ্যালো বন্ধুরা, আজকে ভিডিও করছে মানে শর্টসের মতো ভিডিও হয়ে গেছে, তো আপনারা একটু ম্যানেজ করে নেবেন। নতুন ফোনগুলো একটু প্রবলেম হচ্ছে, পরের বার থেকে ঠিকঠাক করে নেব। আর সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকে একটা আমড়া মাখার ভিডিও করব আমি। চলুন, পুকুর পাড়ে চলে এসেছি, দেখতে পাচ্ছেন। তো চলুন আমি গিয়ে আজকে মাছ ধরবো। মাছ ধরার যে ঘুনিটা হয় সেটা পেতে দিই। আর এই যে আমাদের পুকুর পাড় দেখতে পাচ্ছেন, বৃষ্টিতে পুরো চারিদিকে এই নতুন গাছগাছালি গজিয়েছে। আজকে আমরা মাখা করব। আবহাওয়াটা কেমন দেখুন, আমাদের বাড়ির পাশে কি অবস্থা দেখুন। বৃষ্টিতে একদম পুকুরের পানি পুরো থই থই হয়ে গেছে, চারিদিকে বৃষ্টি পড়ছে। আমি নিয়েছি একটা ঘুনি। আপনারা হয়তো যারা দেখেননি, প্রথম দেখছেন, তারা মনে করবেন বাবা আমি ঘুনি নিয়ে কী করব। তো আমি এই বৃষ্টি হলেই আমি মাছ ধরতে যাই। আমাদের টোটাল ফ্যামিলি কেউ মাছ ধরে না, কখনো পানিতে নামে না, কিন্তু আমার এগুলো সব কিছুর নেশা যে আমি থাকতে পারি না। তো আমি চলে এসেছি পুকুর পাড়ে চলে আসলাম। এসে আমি ঘুনিটা পেতে দেব ভালো করে। এই যে দেখতে পাচ্ছেন, এখানে দিয়ে দেব ঘুনি। আমাদের বাড়িতে অনেক ছোট ছোট মাছ ভর্তি, কিন্তু আমাদের আমাদের বাড়িতে কেউ খেতে চায় না, অনেকে দিয়েও দিই। তো দেখুন, ঘুনিটা পেতে দিলাম। এবারে এর উপরে আমি একটা কিছু দিয়ে দেব। এখানে একটা কিছু দিয়ে দেব, যার জন্য মাছগুলো যেন না ওঠে, পালাই। একটা চাপা দিয়ে দিয়েছি। আর আমাদের এখানে ঘুনি পাতা থাকে, মাছ জালেও পড়ে, তাও আমাদের তোলা হয় না। জালে পড়ে পড়ে মাছ আবার এখান দিয়েই সব খেয়ে চলে যায়, কিন্তু আমাদের মাছ ধরা হয় না। এই অবস্থা বাড়ির পাশে দেখতে পাচ্ছেন। আমি একটা কিছু দিয়ে চাপা দিয়ে যাই। তো চারিদিকে বৃষ্টিতে পুরো থই থই করছে। আর আমার এই অবস্থা, পুকুর পাড়ে চলে এসছে এইভাবে। পোলোটা পেতে দিই। আর এখন 4টে বেজে গেছে, এখনও গোসল করিনি, মানে কারেন্টটা চলে গেছে। তো ভাবলাম একটু পরে গোসল করব। বুঝতেই পারছেন আমাদের বাড়িটা কেমন জায়গায়। মাখাটা করে নিই। হ্যালো বন্ধুরা, তো আমি একটা নতুন ফোন কিনেছি, সেই ফোনটা দিয়ে আজকে ভিডিও বানাচ্ছি। তো ফোনটা একটা ভিডিও বানিয়েছিলাম, তো দেখলাম ভিডিওটা হেভি সাউন্ড বাইরে থেকে আসতে, বুঝতে পারছি না নতুন ফোন। আর ভিডিওটা কেমন হলুদ আসছে দেখুন, আমার মুখটুকগুলো কেমন হলুদ পুরো। তো ভিডিও একটা করে রেখেছিলাম, কিন্তু হলো না। তো আজকে কি করব, আমি দেখুন আমড়া মাখা করব। এই আমড়া মাখাটা করে দেখি। দেখতে পাচ্ছেন, গ্রামের বাড়ি থেকে আমড়া নিয়ে এসেছিলাম, লেবু, আমড়া অনেক কিছু নিয়ে এসেছিলাম, আপনাদের দেখানো হয়নি। তো আমড়াগুলো কেটে আজকে মাখিয়ে নেব। তো দেখুন আমি আমড়াগুলো ভালো করে ছিলে নিচ্ছি। আমি আমড়াগুলো ছাড়িয়ে নিয়েছি। এবারে একটা একটা করে আমি আমড়াগুলো কেটে নেব এইভাবে। কার কার আমড়া খেতে ভালো লাগে আমাদের বাড়িতে চলে আসবেন। আমাদের বাড়িতে প্রচুর আমড়া আছে। আমি একটা আমড়া গাছ বসিয়েছিলাম, ছোট গাছে আমড়া হচ্ছিল, কিন্তু গাছটা আমার শরীর খারাপ ছিল, আমি গাছে পানি দিতে পারিনি, টবে ছিল, ওই জন্য গাছটা মরে গেছে। এদিকে কারেন্টও চলে গেছে বাড়িতে, এই জন্য জানালার ধারে বসে আমি আমড়া কাটছি আর কথা বলছি আপনাদের সাথে। তো আমাদের বেডরুমের জানালার সাইডটা আপনারা একটু দেখে নিন। তো দেখুন আমি বসে বসে এদিকে আমড়া কাটছি, আর পুরো বৃষ্টি হয়েছে। বৃষ্টি হয়ে পুরো আমাদের বাড়ির এটা পেছন, আমাদের বাড়িটা না যে আসে সে খুব পছন্দ করে। কারণ জানেন, আমাদের বাড়ির পেছনটা খুব সুন্দর বাগান, বড় বড় বাড়ি, গাছগাছালি, পুকুর সব আছে। আপনি এখানে সব কিছু পাবেন। সকালে ঘুম থেকে ওঠার আগে পাখির ডাক, প্রচুর পাখি আমাদের পাশে, সাপ, ব্যাঙ, ভেজি, তারপরে আপনার প্রত্যেকটা জিনিস আছে এখানে, মাছ, এমন কোনো জিনিস নেই যে পাবে না, সব কিছু আছে। আবার তার সাথে সাথেও আপনার
এও আছে, মানে রাস্তাটা মানে বাড়ির সামনের দিকে মানে 2 পাক গেলেই রোড, মানে সব কিছু পাবেন। আল্লাহর রহমে আমাদের এখানে কোনো কিছুর অসুবিধা নেই। তা আমরাগুলো আমি এবারে কেটে নিই, তো দেখতে পেলেন। আর বেশি 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 সাবস্ক্রাইব করবেন, আর আরও ভ্লগ দেখার জন্য, বিভিন্ন রকম রান্না দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর বেশি করে দোয়াও করবেন, দোয়া করার জন্য কিপটেমি করবেন না। অনেকটা আমরা কেটে নিয়েছি, বাড়িতে কেউ নেই তো একা খাবো যখন, তো অল্প করে কেটে নিয়েছি। তো চলুন এবারে আমরাটা আমি মাখিয়ে নিই। এখানে নিয়ে নেব একটু চিনি, এখানে নিয়ে নেব লবণ, জিরে মরিচের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো।